এভাবে ফ্রি হিট বলে আউট হয়ে গেলেন। কি করবো মাথুর সাহেব, মাই ব্যাড লাক। স্যার হতাশ হবেন না, মানুষ তো বিয়ের পরেও ট্রাই মারতে থাকে, আর এখনো তো ম্যাডামের বিয়েই হয়নি। আপনি ট্রাই মারতে থাকেন, আপনি তাকে পাবেন। মাসুদ সাহেব আপনি কোন ধরনের কথা বলছেন? আমি কিভাবে ট্রাই মারবো? সময় আছে, শুক্রবার ওর বিয়ে আর আজকে মঙ্গলবার। স্যার আমি তো আপনাকে চিনি, আপনি একজন জিনিয়াস মানুষ, এভাবে হতাশ হবেন না। আর সামনে যেহেতু তার বিয়ে, আপনি দাওয়াত পেয়েছেন, ওখানে তো আপনার যাওয়ার একেবারে মোক্ষম সুযোগ। আপনার গ্রামের বাড়িতে ম্যাডামকে পরি হিসেবে নিতেই হবে। এটা আপনার চ্যালেঞ্জ, ভালোবাসার চ্যালেঞ্জ। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার প্রথম কাজ বাবা মার ব্রেন ওয়াশ করা। রাইট। বিদেশি যত নেগেটিভিটি আছে আজকে আপনি বাবা মার সামনে প্রেজেন্ট করবেন। ইয়েস ইয়েস, ওকে ডিল। ডিল। চলো চলো। আকমল, শুধু এই গেটের মধ্যে কাপড় দিলে তো হবে না, পুরো দেওয়ালে দিতে হবে, সাথে লাইটও দিতে হবে কিন্তু। যাও এখন যাও। হ্যালো, হ্যাঁ একবার ঘুরে যাও সন্ধ্যার পরে। আচ্ছা রাখি। আঙ্কেল কি করছেন? এই বাড়ি সাজানোর প্ল্যান হাতে নিয়েছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি খাওয়া দাওয়া করছি। তোমার কিছু দরকার হলে তুমি বলবা, নিঃসংকোচে বলবা। আরে তুমি তো আমার ছেলের মতো। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আমার যদি কোনো কিছু লাগে আমি একদম নিঃসংকোচে যাবো। আর আমি তো জানি আমি আপনার ছেলের মতো। আঙ্কেল আপনাকে একটা প্রশ্ন করি। করো। আঙ্কেল আপনার কোনো ছেলে নেই? না, আমার তো দুইটাই মেয়ে। কি বলেন, আপনার কোনো ছেলে নেই? হ্যাঁ। আপনি এতটা সহজ সরল মানুষ, আপনি জানেন যে আপনার কোনো ছেলে নেই, তারপরও কিরকম সরল সোজা হাসি মুখে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো সিদ্ধান্তটা আপনি মেনে নিলেন, তাও আবার হাসতে হাসতে। মানে মেয়ে বিয়ের পরে বিদেশে চলে গেলে আপনার কি অবস্থা হবে সেই দৃশ্য ভেবেই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার ভিতরটা যে ফিরে যাচ্ছে। আঙ্কেল আপনি একবার ভাবুন, আপনার মেয়ে আপনাকে ফেলে চলে গেছে, আপনার বয়স হয়েছে, আপনি যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার মেয়ে কি তখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে দেখতে আসতে পারবে? কখনোই না, সম্ভব না। আর আঙ্কেল বিদেশের যে কালচার, দেশে যদি কেউ একবার যায় সে আর আসে না। আমার খালাতো ভাই সুমন এটার প্রধান সাক্ষী। এইভাবে কিন্তু আমি ভাবি নাই রে বাবা। না ভাবলে কি হবে? আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। কিন্তু এখন তো আর কিছু করার নাই, এখন তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন কিভাবে এটা চেঞ্জ করব? কপালে যা আছে তাই হবে আর কি। গেলে এটা ভুল কথা বলছে। যা থাকে কপালে এইটা বলে বসে থাকলে হবে? কপাল বদলানোর জন্য চেষ্টা করতে হবে না? ভাগ্য পরিবর্তনের জন্য তো মানুষকে চেষ্টা করতে হয়, তবেই না ভাগ্য পরিবর্তন হয়। আঙ্কেল এখনো সময় আছে, একবার চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে আপনাকে আর আফসোস করতে না হয়। তাহলে পরে দেখা যাবে আঙ্কেল, সময় গেলে আর সাধন হবে না।